ayo আমি আজ একটা হাসা কথা কইলাম কইতাম নি তো কইলাই বিচার মানি তালগাছ আমার কথা বুঝছেন নি বিচার মানি তালগাছ আমার বিষয়টা হলো আমি সারা বাংলাদেশটারেই ডক্টর ইউনূসকে দিয়ে দিলাম কিন্তু চট্টগ্রামটাকে আমি ডক্টর ইউনূসকে দিয়ে বিশ্বাস করতে পারলাম না একথা কিন্তু আমি বলি না জনগণ বলে সাধারণ জনগণ বলে ঠিক আছে সো চলুন আমি কিছু বলবো না যা বলার আমার বড় ভাই বলবে চলুন শুনি কথাগুলা এখন পর্যন্ত যেই প্রফেসর ইউনূসের হাতে পুরো বাংলাদেশটাকে তুলে দিয়েছি আমরা গত বছর আগস্ট মাসে সেই প্রফেসর ইউনূস এমন কি করলেন যে তার কাছে এখন বন্দরের ব্যাপারে আমরা ভরসা করতে পারছি না বাংলাদেশ বিমানটা কোথায় থাকবে সেটার ব্যাপারে ভরসা করতে পারছি না আসল বাস্তবতা এগুলো না এগুলো হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে যারা রাজনীতি করে এই রাজনীতিক বিনিয়োগ লুটপাট বাণিজ্যের একটা কেন্দ্র হচ্ছে চট্টগ্রামের বন্দর অতএব বাংলাদেশে যে 16 বছর ফ্যাসিবাদ লুটপাট করে এই বন্দর থেকে হাজার হাজার কোটি টাকা খেয়েছে নতুন রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসতে বিভোর তাদের শ্রমিক নেতারা তাদের মালিক পক্ষরা চট্টগ্রাম বন্দরকে কর্পোরেট হতে দিতে চায় না তারা এটাকে পেশাধারিত্বের ভিত্তিতে চলুক সেটা হতে দিতে চায় না এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি কিছু লুটেরার কাছে বাংলাদেশ বর্গা দিব না বাংলাদেশটাকে আমরা কর্পোরেশনে নেব পেশাদারিত্বে ফেরায় নিয়ে যাব সারা দুনিয়ার সাথে আমরা কম্পিট করব দুবাইয়ের সাথে কম্পিটিশন করব সিঙ্গাপুরের সাথে কম্পিটিশন করব বেইজিং এর সাথে করব ক্যালিফোর্নিয়ার সাথে করব আমরা কোথায় নিতে চাই অতএব সেই জায়গায় প্রফেসর ইউনূসের উদ্যোগকে আমরা স্বাগত জানাই আমরা মনে করছি এটা রাইট ডিসিশন আমিও মনে করি এটা সঠিক ডিসিশন কেননা সারা বাংলাদেশটাকে যদি আমরা ডক্টর ইউনূসের কাছে উপহার হিসেবে দিতে পারি তাহলে আমরা কি চট্টগ্রামটাকে কি আমরা দিতে পারি না আসলে আমাদের সকলেই বুঝার ভুল কিন্তু ডক্টর ইউনূস স্যার যেটা করতেছে অবশ্যই এই 84 বছরের ভিতরে তিনি শেষ বয়সের মাধ্যমে পড়ে গেছেন এখন তিনি কোনো লোভ লিস্টার মাধ্যমে থাকবেন না নিশ্চয়ই আমরা এটা ফলো করতে পারি কেননা উনি বাংলাদেশটাকে এখন এগিয়ে নেওয়ার জন্য চালিয়ে যাচ্ছেন সো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন বেশি কথা বলবো না ধন্যবাদ